আমরা গ্রুপ থিওরির লেকচারের শুরুতে গ্রুপ মাল্টিপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করেছিলাম। C4V গ্রুপের একটা মাল্টিপ্লিকেশন টেবিল সেখানে দেখানো হয়েছিল। তো এইবারে ফর দ্য গ্রুপ অফ এ স্কোয়ার সেখানে একটা স্কোয়ারের সিমেট্রি প্রপার্টি সম্বন্ধে আলোচনা করা হয়েছিল এবং সেই যে মাল্টিপ্লিকেশন যে টেবিল যেটা আছে that characterizes the group completely and contains all the information about the analytical structure of the group. তো ওই যে মাল্টিপ্লিকেশন টেবিলটা সেই C4V গ্রুপকে কমপ্লিটলি ক্যারেক্টারাইজ করে এবং একটা গ্রুপের যে স্ট্রাকচার যেটা আছে, যেটাকে আমরা অ্যানালিটিক্যাল স্ট্রাকচার যেটা বলছি, সেই অ্যানালিটিক্যাল স্ট্রাকচারের যাবতীয় ইনফরমেশন সেই মাল্টিপ্লিকেশন টেবিল থেকে পাওয়া যায়। অল গ্রুপস হ্যাভিং সিমিলার মাল্টিপ্লিকেশন টেবিলস হ্যাভ দ্য সেম স্ট্রাকচার। তো যদি আরও কোনো গ্রুপ যদি থাকে, যেমন C4V একটা গ্রুপ, তার কিছু এলিমেন্টস রয়েছে, আমরা যদি অন্য কোনো গ্রুপ যদি পাই এবং যদি তার যে মাল্টিপ্লিকেশন টেবিল যেটা আছে, তার যে মাল্টিপ্লিকেশন টেবিল এবং C4V গ্রুপের মাল্টিপ্লিকেশন টেবিলের যদি একই ধরনের যদি স্ট্রাকচার যদি থাকে, তাহলে সেই গ্রুপগুলোকে, অর্থাৎ C4V গ্রুপ এবং আমি যে একটা আদার গ্রুপের কথা বলছি, সেই দুটো গ্রুপকে আমরা বলবো যে একে অপরের আইসোমরফিক। তো এই লেকচারে বিশেষত আমরা দুটো বিশেষ গ্রুপ সম্বন্ধে বা গ্রুপের প্রপার্টি সম্বন্ধে আলোচনা করব, যেটা হচ্ছে কি না আইসোমরফিজম এবং হোমোমরফিজম। আইসোমরফিজম সম্বন্ধে আমি অলরেডি বললাম। তো এই আইসোমরফিজম সম্বন্ধে আরও একটু যাতে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়, তার জন্য উদাহরণ দিয়ে আমরা এবারে আলোচনা করছি। ম্যাথমেটিক্যালি there is an isomorphism between two groups G is equal to E A B C এইভাবে, অর্থাৎ G একটা গ্রুপ আছে, এই G গ্রুপের এলিমেন্টগুলো হলো E A B C এইভাবে। E হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আরও একটা গ্রুপ আমরা কনসিডার করছি G প্রাইম। এই G প্রাইমে কী কী এলিমেন্ট আছে? E প্রাইম, A প্রাইম, B প্রাইম, C প্রাইম এইভাবে। বোথ অফ দ্য সেম অর্ডার স্মল জি। যে দুটো গ্রুপের কথা আমরা বলছি জি এবং জি প্রাইম, এই দুটো গ্রুপেরই অর্ডার কিন্তু একই। অর্ডার মানে কি না নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য গ্রুপ। ইফ দেয়ার এক্সিস্টস এ 1-to-1 correspondence between the elements of G and G prime, in other words, if the 1-to-1 correspondence is denoted by A prime, B prime, C prime, etc., then a multiplication such as AB is equal to C in the group G implies that A prime B prime is equal to C prime in the group G prime. তো বলা হচ্ছে এই যে দুটো গ্রুপ আমরা কনসিডার করলাম জি এবং জি প্রাইম, আমরা ধরে নিচ্ছি যে এই দুটো গ্রুপের এলিমেন্টগুলোর মধ্যে একটা 1-to-1 কোরেসপন্ডেন্স আছে। তো এই 1-to-1 কোরেসপন্ডেন্স মানেটা কি? 1-to-1 কোরেসপন্ডেন্স হচ্ছে, যেমন ধরা যাক এ হচ্ছে জি গ্রুপের অন্তর্গত একটা এলিমেন্ট, আবার এ প্রাইম হচ্ছে জি প্রাইম গ্রুপের অন্তর্গত একটা এলিমেন্ট। তাহলে এ এবং এ প্রাইম এই দুটো এলিমেন্টের মধ্যে একটা কোরেসপন্ডেন্স আছে। একইভাবে বি এবং বি প্রাইম এই দুটো এলিমেন্টের মধ্যে একটা কোরেসপন্ডেন্স আছে, সি এবং সি প্রাইমের মধ্যে একটা কোরেসপন্ডেন্স আছে। তো প্রশ্নটা হলো যে কোরেসপন্ডেন্স ব্যাপারটা কি? কোরেসপন্ডেন্স ব্যাপারটা হলো এরকম যে ধরা যাক আমি জি গ্রুপের দুটো এলিমেন্ট নিলাম এ এবং বি, এবং আমরা এটাও ধরে নিচ্ছি যে ধরা যাক এ এবং বি এই দুজনকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা সি পাবো। তাহলে জি গ্রুপের ক্ষেত্রে এ এবং বি এই দুটো এলিমেন্টকে মাল্টিপ্লাই করলে কত পাওয়া যাবে? সি পাওয়া যাবে। এখন আমরা আগেই বললাম
যে এ এর সঙ্গে জি প্রাইম গ্রুপের এ প্রাইমের একটা কোরেসপন্ডেন্স আছে, বি বি যেটা হচ্ছে জি গ্রুপের অন্তর্গত তার সঙ্গে বি প্রাইম যেটা কিনা জি প্রাইম গ্রুপের অন্তর্গত তার একটা কোরেসপন্ডেন্স আছে। অর্থাৎ এ এ প্রাইম, বি বি প্রাইম, সি সি প্রাইম। বেসিক্যালি আমরা যদি এ বি ইজ ইকুয়াল টু সি এই রিলেশনটার কথা ভাবি যেটা জি গ্রুপের ক্ষেত্রে হোল্ড করছে, এবং যেহেতু জি গ্রুপের এলিমেন্টগুলোর সঙ্গে জি প্রাইম গ্রুপের এলিমেন্টগুলোর একটা 1-to-1 কোরেসপন্ডেন্স রয়েছে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু সি এই রিলেশনটা যদি জি গ্রুপের ক্ষেত্রে হোল্ড হয়, তাহলে আমরা বলবো যে এ প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু সি প্রাইম এটা জি প্রাইম গ্রুপের ক্ষেত্রে হোল্ড হবে। কেন হোল্ড হবে না, যেহেতু এই যে জি গ্রুপের অন্তর্গত যে এলিমেন্টগুলো রয়েছে এবং জি প্রাইম গ্রুপের অন্তর্গত যে এলিমেন্টগুলো রয়েছে তাদের মধ্যে কি আছে না একটা 1-to-1 কোরেসপন্ডেন্স আছে। এর সঙ্গে এ প্রাইমের কোরেসপন্ডেন্স আছে, বি এর সঙ্গে বি প্রাইমের কোরেসপন্ডেন্স আছে, সি এর সঙ্গে সি প্রাইমের কোরেসপন্ডেন্স আছে। ঠিক এইরকম ব্যাপারটা। তাহলে এ বি ইজ ইকুয়াল টু সি এই রিলেশনটা যদি জি গ্রুপের ক্ষেত্রে হোল্ড হয়, তাহলে আমরা বলতে পারবো যে একইভাবে এ প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু সি প্রাইম এই রিলেশনটা জি প্রাইম গ্রুপের ক্ষেত্রে হোল্ড হবে। দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ জি প্রাইম ক্যান thus be obtained from that of G simply by replacing the elements of G by the corresponding elements of G prime। এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু দেখালাম যে দুটো গ্রুপের এলিমেন্টগুলোর মধ্যে 1-to-1 কোরেসপন্ডেন্ট থাকার জন্য এ বি ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ জি গ্রুপের ক্ষেত্রে একটা মাল্টিপ্লিকেশান যেটা এ বি ইজ ইকুয়াল টু সি ছিল, জি প্রাইম গ্রুপের ক্ষেত্রে সেই মাল্টিপ্লিকেশানটাই আমি এ প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল টু সি প্রাইম লিখলাম। তাহলে যে জি গ্রুপের জন্য একটা মাল্টিপ্লিকেশান টেবিল থাকবে, তাহলে জি প্রাইম গ্রুপের জন্যও একটা মাল্টিপ্লিকেশান টেবিল থাকবে। কিন্তু আমরা যে কোনো একটা গ্রুপের মাল্টিপ্লিকেশান টেবিল যদি জানি, তাহলে অপর গ্রুপের জন্য সেই মাল্টিপ্লিকেশান টেবিলটা কেমন হবে সেটা কিন্তু আমরা খুব সহজভাবেই বলতে পারবো। সেই জন্য আমরা বলছি যে দ্য মাল্টিপ্লিকেশান টেবিল অফ জি প্রাইম ক্যান দাস বি অবটেইনড ফ্রম দ্যাট অফ জি simply by replacing the elements of G by the corresponding elements of G prime। শুধুমাত্র একটা গ্রুপের যে এলিমেন্টগুলো যেগুলো রয়েছে সেই তার যে কোরেসপন্ডিং এলিমেন্টগুলো আছে অন্য গ্রুপের ক্ষেত্রে সেটা বসিয়ে দিলেই আমরা অন্য গ্রুপের মাল্টিপ্লিকেশান টেবিলটা আমরা ডেভেলপ করতে পারবো। It should be noted that the identity element of one group corresponds to the identity element of the other group under isomorphic mapping। অর্থাৎ জি গ্রুপের ক্ষেত্রে যেটা ই আছে এবং জি প্রাইম গ্রুপের মধ্যে যেটা ই প্রাইম আছে, তাহলে ই এবং ই প্রাইমের মধ্যে কিন্তু একটা 1-to-1 কোরেসপন্ডেন্স থাকবে। একটা উদাহরণ নিয়ে দেখা যাক। ফর এক্সাম্পল, ইট ক্যান বি সিন দ্যাট দ্য গ্রুপ 1i -1, -i চারটে এলিমেন্ট দিয়ে একটা গ্রুপ ফর্ম হয়েছে। কী কী এলিমেন্ট আছে? 1 আছে প্রথম এলিমেন্টটা, তারপর i আছে, i আমরা জানি কমপ্লেক্স নাম্বার, তারপর কি আছে না -1 আছে, -i আছে। এই চারটে এলিমেন্ট দিয়ে আমরা একটা গ্রুপ ফর্ম করেছি। আরও একটা গ্রুপ আমরা নিচ্ছি ই, C4, C42, C43। এখানেও চারটে এলিমেন্ট রয়েছে। তো আমরা যেটা বলছি যে এই দুটো গ্রুপ যদি আমরা যদি কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই গ্রুপের এলিমেন্টগুলোর মধ্যে একটা 1-to-1 কোরেসপন্ডেন্স আছে। যেমন কি 1 এর সঙ্গে ই এর কোরেসপন্ডেন্স আছে, i এর সঙ্গে C4 এর কোরেসপন্ডেন্স আছে, -1 এর সঙ্গে C42 এর কোরেসপন্ডেন্স আছে, -1 এর সঙ্গে C42 এবং -i এর সঙ্গে C43। এইরকমভাবে দুটো গ্রুপের এলিমেন্টগুলোর মধ্যে একটা 1-to-1 কোরেসপন্ডেন্স আছে। Thus, for example, the product -1 into -i is equal to i। আমরা কি করলাম যে প্রথম যে গ্রুপ যেটা আছে সেই প্রথম গ্রুপে থার্ড এবং ফোর্থ এলিমেন্ট নিলাম। থার্ড ফোর্থ এলিমেন্ট কী কী না -1 এবং -i। এই দুটো এলিমেন্টের আমরা কি করছি? মাল্টিপ্লিকেশন করছি। মাল্টিপ্লিকেশন করে আমরা কি পেলাম? i পেলাম, অর্থাৎ
থার্ড ফোর্থের মাল্টিপ্লিকেশন করে আমরা দেখতে পেলাম যে প্রথম গ্রুপটার সেকেন্ড এলিমেন্টটা জেনারেটেড হলো। তাহলে যেহেতু আমরা আগেই বললাম যে এদের মধ্যে একটা কোরেসপন্ডেন্স রয়েছে 1 to 1, তাহলে এই যে মাল্টিপ্লিকেশান যেটা আছে এই মাল্টিপ্লিকেশানটার উপর ভিত্তি করে এবং 1 to 1 কোরেসপন্ডেন্সের উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে সেকেন্ড যে গ্রুপ যেটা আছে সেই সেকেন্ড গ্রুপের একইভাবে আমরা যদি থার্ড এলিমেন্ট এবং ফোর্থ এলিমেন্টের যদি মাল্টিপ্লিকেশান করি, অর্থাৎ C4 2 এবং C4 3 এর যদি মাল্টিপ্লাই যদি করি, তাহলে আমরা যেটা পাবো C4 পাবো, অর্থাৎ সেকেন্ড এলিমেন্টটা পাবো ঠিক আগের মতন। অর্থাৎ প্রথম গ্রুপের মাল্টিপ্লিকেশানটা যেভাবে হয়েছিল ঠিক একইভাবে এই যে 1 to 1 কোরেসপন্ডেন্স এই জিনিসটাকে ব্যবহার করে আমরা বলতে পারবো যে C4 2 into C4 3 দ্যাট শুড বি ইকুয়াল টু C4. উই শ্যাল কাম অ্যাক্রস মেনি আদার এক্সাম্পলস অফ আইসোমরফিজম লেটার। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আমরা এই যে উদাহরণ যেটা দিলাম এরকম আরও অনেক উদাহরণ পাবো যেখানে আমরা এই যে আইসোমরফিজম যে ব্যাপারটা বা আইসোমরফিক গ্রুপ যে ব্যাপারটা সেটা আমরা আরও দেখতে পাবো। Very often we come across a many to one correspondence or mapping from one group to another or one set to another in general. তার মানে যেটা হচ্ছে যে আমরা এতক্ষণ যে আলোচনা যেটা করলাম দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ 1 to 1 কোরেসপন্ডেন্স, কিন্তু এমনটাও হতে পারে যে 1 to 1 কোরেসপন্ডেন্সের জায়গায় মেনি টু 1 কোরেসপন্ডেন্সও হতে পারে। We say that there is a homomorphism from a group G1 to another G2 if to each element A in G1 there corresponds a unique element phi A of G2 such that phi of AB is equal to phi A into phi B. তাহলে আমরা মনে করছি G1 হচ্ছে একটা গ্রুপ, এই G1 গ্রুপে A B C এভাবে অনেকগুলো এলিমেন্ট রয়েছে। G2 হচ্ছে আলাদা আরেকটা গ্রুপ। এইবারে ধরা যাক G1 গ্রুপ যেটা রয়েছে সেখানে A ইন্টু বি দ্যাট ইজ ইকুয়াল টু AB যদি হয়, তাহলে G2 গ্রুপের ক্ষেত্রে কি হবে যে ফাই A ইন্টু ফাই B ইজ ইকুয়াল টু ফাই AB হবে। দ্য ম্যাপিং ফাই must be defined for all elements of G1. The element phi A of G2 is called the image or map of the element A of G1 under the homomorphism. এই যে G2 গ্রুপের যে এলিমেন্ট phi A আমরা যেটা বলছি সেটাকে আমরা বলবো যে সেটা হচ্ছে phi A হচ্ছে বেসিক্যালি A এর একটা ইমেজ, অর্থাৎ G1 গ্রুপে যে এলিমেন্ট A যেটা ছিল তার ইমেজ হচ্ছে phi A। একইভাবে B এর ইমেজ হচ্ছে phi B। Although each element A of G1 is mapped onto a unique element phi A of G2, several elements of G1 may be mapped onto the same element of G2. এইবারের ব্যাপারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা যে এক্সাম্পল যেটা দিচ্ছিলাম বেসিক্যালি দ্যাট ইজ সাম টাইপস অফ আইসোমরফিজম, কিন্তু এখন যে কথাটা বলছি সেটাকে একটু ভালো করে বুঝতে হবে যে আমরা বলছি যে অলদো ইচ এলিমেন্ট A অফ G1 ইজ ম্যাপড অনটু এ ইউনিক এলিমেন্ট phi A অফ G2, অর্থাৎ G1 গ্রুপের A যে এলিমেন্ট যেটা আছে সেটা G2 গ্রুপের phi A তে তাকে ম্যাপিং করা যায়। বেসিক্যালি তাদের মধ্যে একটা 1 to 1 কোরেসপন্ডেন্স আছে, সেই জন্য আমরা বলছি যে ম্যাপড অনটু এ ইউনিক এলিমেন্ট phi A অফ G2. Several elements of G1 may be mapped onto the same element in G2. তার মানেটা কি না, এমনটা নয় যে শুধুমাত্র A কে phi এর উপরে ম্যাপ করা যায়, সেভারাল এলিমেন্টস অর্থাৎ G1 গ্রুপের অনেকগুলো এলিমেন্টকে একই সাথে G2 গ্রুপের একটা এলিমেন্টে ম্যাপ করা যেতে পারে। Thus it may happen that phi A is equal to phi B even if A is not equal to B. অর্থাৎ phi A is equal to phi B এটা হতে পারে even if A is not equal to B। এটা আমরা পরে উদাহরণ দিয়ে দেখাচ্ছি।
if n elements of G1 are mapped onto each element of G2, we say that there is an n-to-1 mapping or homomorphism from G1 to G2. এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা ধরে নিচ্ছি যে G1 যে গ্রুপ যেটা আছে তার n এলিমেন্টস আমি নিলাম এবং আমি বললাম যে G1 গ্রুপের এই যে n এলিমেন্টস আমি চুজ করলাম, এই n এলিমেন্টসের জন্য অর্থাৎ এই n এলিমেন্টসগুলোকে G2 গ্রুপের একটা এলিমেন্টেই ম্যাপ করা যাবে। বেসিক্যালি 1-to-1 কোরেসপন্ডেন্স মানে কি, যে একটা গ্রুপের একটা এলিমেন্টের সঙ্গে অন্য গ্রুপের একটা এলিমেন্টের একটা কোরেসপন্ডেন্স আছে। কিন্তু আমরা এখানে হোমোমরফিজমের কথা বলছি, সেই জন্য আমরা বললাম যে G1 গ্রুপের n সংখ্যক এলিমেন্টের সঙ্গে G2 গ্রুপের একটা এলিমেন্টের কোরেসপন্ডেন্স আছে। যেহেতু n সংখ্যক এলিমেন্টের সঙ্গে একটা এলিমেন্টের কোরেসপন্ডেন্স আছে, সেই জন্য এই ধরনের ম্যাপিংকে আমরা বলছি যে n-to-1 ম্যাপিং, এবং এই ধরনের প্রপার্টিকে আমরা বলছি হোমোমরফিজম প্রপার্টি। It is evident that if n is equal to 1, the mapping reduces to isomorphism. এটা খুবই স্বাভাবিক। যদি n এর মান যদি 1 হয়, তার মানে বেসিক্যালি কী হবে, যে দুটো গ্রুপের মধ্যে একটা এলিমেন্টের সঙ্গে অন্য আরেকটা এলিমেন্টের কোরেসপন্ডেন্স থাকবে, তাহলে সেটা হচ্ছে আইসোমরফিজম, মানে 1-to-1 কোরেসপন্ডেন্স। এইবারে আমরা যেটা করব, একটা উদাহরণ দিয়ে হোমোমরফিজমটা বোঝানোর চেষ্টা করব। Let us develop a slightly different notation to make the concepts more clear. Let G is equal to E, A, B, C. G হচ্ছে একটা গ্রুপ এবং এই গ্রুপের এলিমেন্টগুলো কি না E, A, B, C এরকম। G is equal to E, A, B, C, be a group of order small g. তাহলে G হচ্ছে একটা গ্রুপ, তার অর্ডারটা কত না স্মল g, অ্যান্ড G প্রাইম ইজ ইকুয়াল টু E1, E2, E3 এইভাবে En, A1, A2, A3, A4 এইভাবে An, B1, B2, B3 Bn, C1, C2 Cn এইভাবে। তাহলে G প্রাইম এই যে গ্রুপ যেটা আছে, এই G প্রাইম গ্রুপটার অর্ডার কত হবে না n ইন্টু G হবে। কেন হবে, তার কারণটা কি না, স্মল g যে গ্রুপ যেটা ছিল তার অর্ডার কত ছিল স্মল g, অর্থাৎ E, A, B, C এরকমভাবে টোটাল স্মল g সংখ্যক এলিমেন্ট ছিল। আমরা যখন G প্রাইম গ্রুপটার কথা বলছি, তখন G গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, ধরা যাক E যে এলিমেন্ট যেটা রয়েছে, আমরা G গ্রুপের ক্ষেত্রে আমরা বললাম যে এই E এলিমেন্টটার কোরেসপন্ডিং E1, E2, E3 এমনি করে n সংখ্যক এলিমেন্ট আছে। আবার একইভাবে বলছি যে G গ্রুপের A বলে যে এলিমেন্ট যেটা আছে, সেই এলিমেন্টের উপর ভিত্তি করে G প্রাইম গ্রুপে A1, A2, A3 এইভাবে n সংখ্যক, অর্থাৎ আবার n সংখ্যক এলিমেন্ট আছে। G গ্রুপের B এলিমেন্টার কোরেসপন্ডিং G প্রাইমে B1, B2, B3 করে আবার n সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে যেহেতু ক্যাপিটাল G গ্রুপে স্মল g সংখ্যক এলিমেন্ট আছে এবং এই স্মল g সংখ্যক এলিমেন্টের প্রত্যেকটার জন্য আমরা G প্রাইম গ্রুপে n সংখ্যক করে এলিমেন্ট রাখছি, সেই কারণে আমরা বলছি যে G প্রাইম গ্রুপটার অর্ডার হবে স্মল n ইন্টু স্মল g। Note that only one element, say E1, is the identity of G prime. তাহলে এই যে G প্রাইম গ্রুপ যেটা আছে, যদিও E1, E2 এইভাবে en সংখ্যক এলিমেন্ট আছে, কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে E1. Suppose that it is possible to split the group G prime into sets EI, AI, etc. আমরা যেটা ভাবছি যে G প্রাইম যে গ্রুপ যেটা আছে, সেই গ্রুপটাকে বেসিক্যালি আমরা কতগুলো সেটে ভেঙে নিলাম, EI সেট, AI সেট। কেন কি, এই যে EI সেট, বেসিক্যালি EI সেটে n সংখ্যক এলিমেন্ট আছে, AI সেটের মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে। তাহলে EI এটা ইটসেলফ একটা সেট, বাট এটাকে আমরা এভাবে ভাবতে পারি যে EI ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য গ্রুপ G প্রাইম, AI ইজ অ্যান এলিমেন্ট
অফ দ্য গ্রুপ জি প্রাইম, বাট ইআই এআই এরা নিজেরা কিন্তু একটা সেট। কারণ কি, ইআই সেটের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট আছে, এআই সেটের মধ্যে আবার এন সংখ্যক এলিমেন্ট আছে। এইবার আমরা কি বলছি যে 1.32 ইকুয়েশনটার কথা ভাবি। এখানে দেখানো হয়েছে যে গ্রুপ জি প্রাইমে এই যে E1 E2 করে EN অর্থাৎ ইআই সেট যেটা আছে, সেই ইআই সেটটা বেসিক্যালি গ্রুপ জি এর কে করেসপন্ড করছে। আবার গ্রুপ জি প্রাইমের মধ্যে A1 A2 এভাবে AN অর্থাৎ এআই সেট যেটা আছে, সেই এআই সেটটা গ্রুপ জি এর কে করেসপন্ড করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এন সংখ্যক এলিমেন্ট, ধরা যাক ইআই সেটের এন সংখ্যক এলিমেন্ট অনলি ওয়ান এলিমেন্ট অফ গ্রুপ জি অর্থাৎ কে করেসপন্ড করছে। তার মানে এখানে কি ঘটছে, যে এন সংখ্যক এলিমেন্ট জি প্রাইম গ্রুপের এন সংখ্যক এলিমেন্ট জি গ্রুপের একটা এলিমেন্টকে করেসপন্ড করছে। তাহলে এটা হচ্ছে N:1 ম্যাপিং অর N:1 ম্যাপিং। একইভাবে আমরা দেখছি যে A1 A2 AN অর্থাৎ এআই সেটের এন সংখ্যক এলিমেন্ট জি গ্রুপের এলিমেন্টটাকে করেসপন্ড করছে, অর্থাৎ একটা এলিমেন্টকে করেসপন্ড করছে। তাহলে দিস ইজ ডেফিনেটলি N:1 ম্যাপিং। তাহলে এটা হচ্ছে হোমোমরফিজমের উদাহরণ এবং এটা হচ্ছে N:1 ম্যাপিং। Then the group G prime is said to be homomorphic to G if the mapping is such that the product AI Bj is equal to Ck in G prime implies AB is equal to C in G and vice versa। অর্থাৎ এইবার যদি এরকম যদি হয়, আমরা আগেই বললাম যে এআই একটা সেট, হ্যাঁ, বিআই এটাও একটা সেট। এবার এই এআই সেটের যে কোনো একটা এলিমেন্ট আমি নিলাম, এনি এলিমেন্ট, দ্যাট ইজ আমি বলছি নাম দিলাম এআই। একইভাবে বিআই সেটের যে কোনো একটা এলিমেন্ট যেটা আমরা নিলাম তাকে ইন্ডেক্সিং করছি বিজে, মানে বিজে মানে হচ্ছে সেই সেটটার অন্তর্গত এনি এলিমেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু সিকে। সিকে মানে এনি এলিমেন্ট ফর দ্য সেট সিআই। তাহলে এআই বিজে ইজ ইকুয়াল টু সিকে এটা হোল্ড হচ্ছে, যেখানে কে গ্রেটার দেন ইকুয়াল টু 1 লেস দেন ইকুয়াল টু এন। তো এটা হচ্ছে জি প্রাইম গ্রুপের ক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশনটা হোল্ড হচ্ছে। যদি সেটা হোল্ড হয়, সেটা কিন্তু ইমপ্লাই করবে যে এবি ইজ ইকুয়াল টু সি ইন জি, অর্থাৎ এআই বিজে ইজ ইকুয়াল টু সিকে ইন জি প্রাইম implies that AB is equal to C in G and vice versa, where C is the image in G of the elements C1, C2 Cn of G prime। C prime ব্যাপারটা কি না, আমি আগেই আলোচনা করেছি যে C prime হবে CI সেটটার ইমেজ। CI সেট মানে কিন্তু C1 C2 এইভাবে টোটাল n সংখ্যক এলিমেন্ট। তাহলে জি গ্রুপের যে এলিমেন্ট সি যেটা রয়েছে সেটা কাকে করেসপন্ড করছে না, সিআই সেটটাকে করেসপন্ড করছে। মানে সিআই সেট মানে বেসিক্যালি C1 C2 এইভাবে Cn পর্যন্ত। তাহলে আমরা বলতে পারছি যে উই সে দ্যাট দেয়ার ইজ অ্যান N:1 হোমোমরফিজম অর ম্যাপিং from G prime to G. Again, the subgroups of C4V provide a simple example of homomorphism. Thus, the group E, C42, Mx, My is homomorphic to the group E, Mx. এটা আরেকটা উদাহরণ, আমরা আগে যে উদাহরণ যেটা দিলাম আরেকটা রিয়েলিস্টিক উদাহরণ হচ্ছে যে 1.34 ইকুয়েশনে বলা আছে। এখানে কি বলা আছে না, C42 Mx My এটা একটা গ্রুপ, আর একটা গ্রুপ কি আছে না Mx এটা একটা গ্রুপ আছে। এবং দেখানো যায় যে C42 অর্থাৎ প্রথম যে গ্রুপ যেটা আছে C42 Mx My, এই গ্রুপের C42 যে দুটো এলিমেন্ট আছে, এই দুটো এলিমেন্ট সেকেন্ড গ্রুপটার কে করেসপন্ড করছে। আবার এই প্রথম গ্রুপটার Mx, My এই যে দুটো এলিমেন্ট যেটা আছে সেটা সেকেন্ড গ্রুপটার Mxকে করেসপন্ড করছে। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে কি না 2:1 ম্যাপিং, তার একটা উদাহরণ। এইবারে আমরা আরও একটা আলোচনা করে নিই, যেটা কি যে ইট ক্যান বি শোন কোয়াইট জেনারেলি দ্যাট দ্য সেট EI of G prime whose elements E1, E2, En are mapped onto the identity element E of G is a normal subgroup of G prime। আবার আমি এই ব্যাপারটা একটু বলে নিই, এটা একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট যে
জি প্রাইম যে গ্রুপ আমরা বলেছিলাম, এই জি প্রাইম গ্রুপের মধ্যে ইআই বলে একটা সেট ছিল। ইআই সেটটা মানেটা কি না, ইআই সেটটা E1 E2 E3 EN এইভাবে এন সংখ্যক এলিমেন্ট দিয়ে ইআই সেটটা তৈরি। এবং এই যে ইআই সেট যেটা আছে, এই জি প্রাইম গ্রুপের ইআই সেটটা কাকে করেসপন্ড করছিল না, জি গ্রুপের যে এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট ই যেটা আছে তাকে করেসপন্ড করছিল। এটা হোমোমরফিজম ছিল, অর্থাৎ ইআই সেট করেসপন্ডস টু ই। ইআই সেটের যে এন সংখ্যক এলিমেন্ট যারা আছে তারা জি গ্রুপের ই এলিমেন্টটাকে করেসপন্ড করে, অর্থাৎ এটা ছিল N-to-1 ম্যাপিং। তো এই যে এন সংখ্যক এলিমেন্ট যেটা রয়েছে E1 E2 এইভাবে EN যেটা রয়েছে, দ্যাট ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি প্রাইম। আমরা বলছি এই যে ইআই যে সেট যেটা আছে বা ইআই যে সাবগ্রুপ যেটা আছে, দ্যাট ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি প্রাইম। এটা দেখানো যায় ম্যাথামেটিক্যালি, আমরা জাস্ট প্রিলিমিনারি একটু আইডিয়া নেব, বাট ইট ক্যান বি শোন দ্যাট ইআই সাবগ্রুপ is a normal subgroup of G prime. To prove this, we first show that the set EI is a group. In the group G, we have E into E is equal to E. আমরা জি গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে E into E is equal to E, এটা হচ্ছে একটা ভ্যালিড। Therefore, by the definition of homomorphism, the product of any two elements EI and EJ of G prime must belong to the same set EI. দুটো এলিমেন্টের গুণ নিশ্চয়ই EI সেটের মধ্যে থাকবে। Thus the set EI is closed under multiplication. তো এইভাবে আমরা দেখাচ্ছি যে EI সেট যেটা আছে সেই সেটটার গ্রুপ হোল্ড করার যে প্রথম শর্ত যেটা সেটা পালন করছে। ঠিক একইভাবে পরপর আমরা দেখাতে পারবো যে এর মধ্যে একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, এর মধ্যে একটা ইনভার্স এলিমেন্ট থাকবে। আমরা এই প্রপার্টিগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখাতে পারবো। তো প্রথমে যেটা আমরা দেখাবো যে ই বলে যে সেট যেটা আছে, দ্যাট ইজ বেসিক্যালি এ গ্রুপ, সেটা কিন্তু বেসিক্যালি একটা গ্রুপ ফর্ম করবে। নেক্সট সেটে আমরা যেটা দেখাবো যে নর্মাল সাবগ্রুপের যে প্রপার্টিগুলো যেগুলো ছিল আর কি, নর্মাল সাবগ্রুপের যে প্রপার্টি যেগুলো ছিল সেগুলো কিন্তু তারা হোল্ড করবে। বেসিক্যালি পুরো ম্যাথামেটিক্যাল ডেরিভেশনে আমরা যাচ্ছি না, আমাদের এখানে বলার বক্তব্য যেটা হলো জি প্রাইম গ্রুপে যে যে প্রথম যে এলিমেন্ট যেটা ছিল বা প্রথম যে সেট যেটা ছিল ইআই সেট যেটা, সেই ইআই সেট যেটা আছে সেই ইআই সেট হচ্ছে জি প্রাইম গ্রুপের একটা নর্মাল সাবগ্রুপ। এই লেকচারটা আমরা এখানেই শেষ করলাম।